মার্কিন যুক্তরাষ্ট্র কি এবার ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনিকেও হত্যা করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কি সেই ইঙ্গিতই দিলেন? এবার এর জবাব কিভাবে দিবে ইরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সামরিক শক্তির প্রশংসা করে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি করেন। এ সময় ট্রাম্প দম্ভ করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সেরা বাহিনী। ইরানে হামলাকে ন্যায়সঙ্গত দাবি করে ট্রাম্প বলেন, ৪৭ বছর ধরে ইরান যুক্তরাষ্ট্রের জনগণ এবং সারা বিশ্বের মানুষকে হত্যা করে আসছে। তাই যুক্তরাষ্ট্র যদি এ হামলা না চালাতো তবে তারা প্রথমে ইসরায়েল ও এরপর যুক্তরাষ্ট্রের সাথেও একই কাজ করত। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সাথে সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে আলী খামেনির উত্তরসূরিদেরও হত্যা করা হবে। ট্রাম্প বলেন, ইরানে একের পর এক নেতৃত্ব সামনে আসছে, তবে সব নেতাই শেষ পর্যন্ত মারা যায়। তবে কি এবার ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনিকেও হত্যার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে তার স্থলে তারই পুত্র মুজতবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করা হয়। দেশটির ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তাকে এই পদের জন্য নির্বাচিত করেন। ধারণা করা হয় ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিশেষ করে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির উপর তার গভীর নিয়ন্ত্রণ রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক জবাব না দিলেও মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কড়া প্রতিরোধ বলয় গড়ে তুলেছে ইরান। ইতিমধ্যেই ইসরায়েলের ভূখণ্ড এবং মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তবে পরিস্থিতি পুরোপুরি নির্ভর করবে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান ঠিক কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে তার উপর। ইমন আলী, নিউজ 24।